পঞ্চগড়ের ছেলে নাহিদ রানা এখন অবধি শ্রীলঙ্কা সিরিজে যেই দুটো ওডিআই ম্যাচ হয়েছে তার একটাতেও খেলতে পারেননি, তার সুযোগটা হয়নি একাদশে। তবে তৃতীয় ম্যাচটা যেখানে হতে যাচ্ছে অর্থাৎ পালেকেলেতে, সেখানে যেহেতু উইকেটটা অনেক বেশি ফ্ল্যাট, প্রশ্ন আসছে যে নাহিদ রানা এখানে নিশ্চয়ই অনেক ইফেক্টিভ হতে পারেন এবং একটা সুযোগ তিনি হয়তো বা ডিজার্ভ করেন। প্রথম ম্যাচে আমরা দেখেছি তাসকিন আহমেদ চারটা উইকেট নিয়েছেন, গতি ঝরিয়েছেন এবং গতিতেই আসলে ঘায়াল করেছেন শ্রীলঙ্কান ব্যাটারদেরকে। এই মাঠটায় যেখানে 300+ রান হরহামেশাই হয়, পাথুম নিসাঙ্কা, চারিতা সালাঙ্কা, কুশল মেন্ডিস প্রত্যেকেই রানের বন্যা বইয়ে দেন, সেখানে একটা জোরদার পেস অ্যাটাক দরকার। বাংলাদেশের পেস ব্যাটারি কতখানি শক্তিশালী সেটা গেল কয়েক বছর ধরেই তার ঝলক দেখা যাচ্ছে। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরীফুল ইসলাম, আমাদের পেসারের তো আসলে অভাব নেই, পেসে আমাদের ঘাটতিটা সেভাবে চোখে পড়ে না। যেটা বলছিলাম, প্রথম ম্যাচে তানজিম সাকিব ছিলেন, তিনিও 3টা উইকেট নিয়েছিলেন। লাস্ট ম্যাচে সেখানে মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, হাসান মাহমুদ তারা ছিলেন। হাসান মাহমুদ অত একটা ইফেক্টিভ কিন্তু হতে পারেননি। তো তাসকিন আহমেদ যেহেতু 4 উইকেট পাওয়ার পর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপারটা মেনটেন করতে তাকে ড্রপ করা হয়েছিল, অবধারিতভাবেই তিনি থার্ড ওয়ানডেতে জায়গাটা পাবেন। সেখানে হয়তোবা মোস্ট প্রবাবলি হাসান মাহমুদকে তিনি রিপ্লেস করতে যাচ্ছেন। প্রশ্নটা তাহলে আসে নাহিদ রানার জায়গাটা আসলে ঠিক কোন জায়গায়। ব্যাপারটা হচ্ছে কি, এই মাঠটা কিন্তু অতটা স্পিন ফ্রেন্ডলি না যেমনটা টিপিক্যালি শ্রীলঙ্কার উইকেটগুলো হয়ে থাকে। আপনি গল বলুন, এসএসসি বলুন, প্রেমাদাসা বলুন, সবখানেই কিন্তু যথেষ্ট পরিমাণে স্পিন ধরে থাকে। এই মাঠে স্পিনারদের জন্য খুব বেশি সুবিধা আর্লি অন থাকে না। সে কারণে তানভীর ইসলাম, যিনি সেকেন্ড ওডিআইতে 5টা উইকেট পেয়েছেন, তার থাকা না থাকা তিনি ডেফিনেটলি হয়তোবা থাকার বিবেচনাতেই থাকবেন একাদশে। এছাড়া রিশাদ হোসেন আছেন, তারও সুযোগ মিলবে কি মিলবে না এই সিরিজে সেটাও এখনও প্রশ্ন হয়ে রয়েছে। প্রথম ম্যাচে তিনি খানিকটা শারীরিক অসুস্থতার জন্য মিস করেছিলেন, সেকেন্ড ম্যাচেও তাকে নেওয়া হয়নি, তানভীর ইসলামের উপর ভরসা রাখা হয়েছিল। মেহেদী হাসান মিরাজ আরেকটা স্পিন অপশন, তিনি তো দলের ক্যাপ্টেন, অ্যাজ এ ক্যাপ্টেন হি ইজ দ্য অটো চয়েস অফ দ্য টিম। সো তাকে রিপ্লেস করবে এমনটাও হবার কথা নয়। সো নাহিদ রানা ডেফিনেটলি সুযোগ ডিজার্ভ করেন, কিন্তু কার জায়গায় তিনি সুযোগটা পাবেন প্রশ্নটা আসলে সেটাই। তবে ডেফিনেটলি এই উইকেটে সুযোগ পেলে তিনি নিশ্চয়ই ছাড় দেবেন না। 145 to 150 km/h স্পিডে তিনি বল করতে পারেন, সেই ক্যাপাবিলিটি তার আছে। প্রতিপক্ষের ব্যাটারদেরকে গতি দিয়ে, অ্যাকিউরেসি দিয়ে ঘায়াল করবার মতো বোলার বাংলাদেশে আসলে খুব বেশি নেই। নাহিদ রানা একটা উজ্জ্বল দৃষ্টান্ত, উজ্জ্বল ব্যতিক্রম এবং তার দিকে কিন্তু গোটা বিশ্বেরই নজর আছে। যেই মাঠটায় খেলা হচ্ছে পালেকেলেতে, সেখানে পাথুম নিসাঙ্কা সেকেন্ড হাইয়েস্ট রান স্কোরার, তারপর চারিতা সালাঙ্কা, তিনিও টপ 5 রান গেটারের মধ্যে একজন। এই দুজন 65-এর আশেপাশে অ্যাভারেজে ব্যাট করে থাকেন। চারিতা সালাঙ্কার সঙ্গে কুশল মেন্ডিসের নামটাও নিতে হচ্ছে, তিনিও এই মাঠে সেঞ্চুরি করে 50 করেছেন 7টা। তো ডেফিনেটলি আপার হ্যান্ডে শ্রীলঙ্কান ব্যাটাররা এই মাঠে থাকবে, যেহেতু হোম গ্রাউন্ড, একটা হোম ফ্যাসিলিটি তো অবশ্যই থাকবে, বৃষ্টির বাগড়া থাকতে পারে। সব কিছুর বিবেচনায় বাংলাদেশের পেস অ্যাটাকটা অনেক স্ট্রং হওয়া জরুরি, প্যাকড হওয়া জরুরি এই মাঠটায়। পালেকেল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে রিফাত তানভীর, রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.